আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ উইথ আশুরা। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার আজকে এই ব্লগটি দেখছেন, আশা করছি সবার কাছে আমার আজকে ব্লগটি ভালো লাগবে। আর আজকে ব্লগটি যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বেশি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, যাতে আমি নতুন নতুন কাজ করতে অনুপ্রাণিত হতে পারি। সকাল সকাল আমি আজানের খাবারটা রেডি করে নিয়েছি, কারণ ও যদি ঘুম থেকে উঠে যায় তাহলে কিন্তু খাবারটা রেডি করতে দেরি হয়ে যায়। অন্যান্য কাজগুলো কিন্তু করা হয়েছে, যা আজকে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। টুকটাক কাজগুলো শেয়ার করে নিয়েছি। আজানকে আজানের খাবারটা খাইয়ে দিয়ে একটু নেবুলাসটা করে দিয়েছে, তোর কাশিটা আজকে একটু বেটার ফিল করছে। আর সংসারের টুকটাক কাজগুলো কিন্তু এর মধ্যেই করে নিচ্ছি। আর সে স্কুল থেকে আসার পরে কিন্তু ওকে একটু সময় দিতে হয়, ওর একটু ফ্রেশনেস ব্যাপার থাকে। তারপর ওকে একটু খাওয়া দাওয়া দিয়ে দিই, যাতে তাড়াতাড়ি খেয়ে আবার রেস্ট নিতে পারে, কারণ কালকেও কিন্তু ওর আবার এক্সাম আছে। তো এক্সামের জন্য প্রিপারেশনটা নিয়ে নিতে হবে। দুপুরে খাবারের জন্য আমি একটু কুমড়োটা ভেজে নিচ্ছি আরিশার জন্য। ও কুমড়ো দিয়ে ভাতটা খেতে পছন্দ করে। আর কিছু ছোটো ছোটো টাকি মাছ ছিল, সেটাকে ভাবলাম একটু ভর্তা করে নিই। একটু কড়কড়া করে ভেজে নিয়েছি যাতে ভর্তাটা করে নেওয়া যায়। টাকি মাছের ভর্তাটা করার জন্য এখানে কতগুলো রসুন আর পেঁয়াজ আমি ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। আর এইভাবে ভর্তাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আশা করছি আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগছে। না টেনে পুরোটাই দেখবেন প্লিজ। কোথাও যদি একটু ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার পাশে থাকবেন, এবং লাইক দিতে ভুলবেন না প্লিজ। আপনাদের একটা লাইক এবং সাবস্ক্রাইব কিন্তু আমাকে আমার কাজে অনেক অনুপ্রাণিত করবে। টাকি মাছগুলো এত সুন্দর করে ভাজা হয়েছে যে আমি এটা একটু জাস্ট হালকাভাবে ম্যাশ করে নিচ্ছি। আর এতে কিন্তু কাঁটাগুলো ফেলে দিয়েছি অলরেডি। আপনারাও কিন্তু ট্রাই করে নিতে পারেন এভাবে টাকি মাছের ভর্তাটা, খেতে কিন্তু অসম্ভব মজা হয়। এখানে পেঁয়াজ আর রসুনটা আমি হালকা করে একটু ভেজে নিব, তারপরে অন্যান্য মশলাগুলো অ্যাড করে এখানে দিয়ে দিব। আজকে একটু রান্নাবান্নার এতটা একটু চাপ গিয়েছে যে টুকটাক করে কাজ করলেও দেখা যাচ্ছে কাজগুলো ফুরাচ্ছে না। গতকাল ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম আমার শ্বশুর একটু অসুস্থ, তো সবাই কিন্তু হসপিটালেই ছিল। আজকে আমার শ্বশুর চলে আসবে বাসায়, উনি দুপুরের পরেই কিন্তু চলে এসেছে অলরেডি। আর এর ফাঁকে কিন্তু আমি একটু রান্নাবান্না করে নিয়েছি। তো কি খাবে না খাবে সবার জন্য একটু মোটামুটি ছোটোখাটো প্রিপারেশনের ব্যবস্থা করে নিয়েছি। এখানে টাকি মাছের মধ্যে আমি রসুন বাটা, আদা বাটা, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে ভালো মতো মাছটাকে কষিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু রসুন এবং পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা আছে। 3-4টা কাঁচামরিচও দিয়ে দিলাম। যেহেতু মাছটা ভাজা আছে তো হতে কিন্তু বেশি সময় লাগবে না। খুব সুন্দর ভাজা ভাজা করে নিলে এই ভর্তাটা কিন্তু খেতে দারুণ লাগে। সামান্য একটু জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। আর এটা দেওয়ার পরে কিন্তু রান্নাটা হয়ে যাবে। ভেবেছিলাম একটু ধনিয়া পাতা দিব, কিন্তু এখন কিন্তু আসলে ধনিয়া পাতাটা ওইভাবে পাওয়া যায় না, তো ধনিয়া পাতাটা বাসায় ছিল না। ধনিয়া পাতা দিলে কিন্তু খেতে অনেক মজা লাগে। আর আরেকটা চুলায় আমি বসিয়ে দিয়েছি মুরগির মাংস। এখানে মুরগির মাংস রান্না করার জন্য একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আজকে আমি যে কক শক্ত মুরগিটা থাকে ওটা একটু রান্না করব। কক মুরগিটা হতে কিন্তু একটু বেশি সময় লাগে। তো মুরগিটাকে ভালো করে ধুয়ে কুটে নিয়ে এটাকে ভালো মতো কষিয়ে নিয়ে আমি আজকে প্রেসার কুকারে রান্না করে দেখাবো আপনাদেরকে। এই জন্য এখানে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, 3টা তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিয়েছি। আর এই কক মুরগিতে একটু ঝাল ঝাল খেতে কিন্তু ভালো লাগে। তো আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেভাবে কিন্তু খেয়ে নিতে পারেন, কিন্তু একটু ঝাল ঝাল হলেই কিন্তু খুব ভালো লাগে। এখানে আদা বাটা, রসুন বাটাও দিয়ে দিলাম। তারপরে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিই, যাতে মশলার একটা ফ্লেভার যেটা থাকে কাঁচা গন্ধ সেটা আর না পাওয়া যায়। আজকে ভয়েস ওভার দেওয়ার সময় বারবার কিন্তু আজান আমার কাছে চলে আসছিল। ও শুধু কোলে উঠতে চাচ্ছিল, তো ওর শব্দটা হয়তো আপনারা আজকে শুনতেই পাবেন। তো কেউ কিছু মনে করবেন না প্লিজ। মুরগিটা আমার ভালো মতো ধুয়ে নিয়েছি। আর দেখে কিন্তু বুঝতে পারছেন এটা একটা শক্ত ভাব দেখা যায় কক মুরগিতে। তো এই মুরগিটা সবসময় খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। কষালে হয় কি এর মধ্যে খুব মশলাটা খুব ভালো মতো ঢুকে, খেতেও কিন্তু খুব ভালো লাগে।
রেসিপি চ্যানেল আছে, সেটা হচ্ছে আশুরাস রেসিপিস। আপনারা চাইলে কিন্তু আশুরাস রেসিপিস চ্যানেলে ঘুরে আসতে পারেন এবং এর জন্য ভিডিও লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমার চ্যানেলে আমি হেলদি এবং কিছু পুষ্টিকর খাবারগুলো দিয়েছি, যাতে আপনারা খুব সহজে সেখান থেকে টিপস অ্যান্ড ট্রিক্স শিখে নিতে পারেন। আর চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ, এবং লাইক দিতে ভুলবেন না। মুরগিটা কিন্তু এর মধ্যে কষানো হয়ে গিয়েছে, আর কষানোর পরে আমি আজকে প্রেসার কুকারে করে নিব, কারণ কক মুরগি কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হতে চায় না। তো বেশিরভাগ সময় হয় কি, মুরগি রান্না করলে বা গরু মাংস রান্না করলে আমি প্রেসার কুকারে তাড়াতাড়ি করে নিই। এতে করে আমার কাজটা তাড়াতাড়ি সহজ হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়, এবং স্বাদটাও কিন্তু খুব ভালো লাগে। আর কক মুরগিটা আমি সবসময় প্রেসার কুকারে রান্না করে থাকি। প্রেসার কুকারে জাস্ট 4 থেকে 5 মিনিট রান্না করার পরে কিন্তু এটা খুব সুন্দর মতো সফট হয়ে গিয়েছে, এবং আমি আরেকটা কড়াইতে এটা ঢেলে নিয়েছি। আর উপর দিয়ে একটু গরম মশলার গুঁড়া আর একটু জিরা গুঁড়া দিয়ে দিয়েছি, এতে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। আজকে এই মুরগিতে আমি একটু ঝোল ঝোল রেখেছি, ঝোল ঝোল করে খেতেই কিন্তু খুব ভালো লাগে। আর কক মুরগিতে কিন্তু প্রচুর পরিমাণে অয়েল থাকে, চর্বিটা থাকে, যার কারণে খুব কম পরিমাণ তেল দিয়েই কিন্তু মুরগির মাংসটা রান্না করে নিতে হয়। এক ফাঁকে আমি একটু বাইরে গিয়েছিলাম, বাচ্চাদের জন্য কিছু খাবার কিনে এনেছি। ওদের জন্য বিস্কিট ঘরে ছিল না, তো ভাবলাম একবারেই নিয়ে আসি। তো সব কিছু আনার পরে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। যখন বাইরে যাওয়া হয় দেখা যায় প্রয়োজনীয় জিনিসগুলো একসাথে সব কিছু কিনে আনলে তাড়াতাড়ি কাজগুলো সহজ হয়ে যায়। তো চেষ্টা করি ঘরে যা যা লাগে একবারেই নিয়ে আসার জন্য। বারবার প্রতিদিন তো যাওয়ার সময় নেই, বা প্রতিদিন যাওয়াও যায় না। এগুলো সুন্দর করে কন্টেনার বক্সে আমি গুছিয়ে রেখেছি, যাতে আরিশা তাড়াতাড়ি ওর মতো করে খেতে নিতে পারে। কারণ আরিশাকে এখন ডিপেন্ডেন্ট বানানো শেখাচ্ছি, ও যাতে নিজের কাজ নিজে করতে পারে। অনেক সময় দেখা যায় বাচ্চারা কিন্তু কোনো কাজ করতে চায় না, তো আমি চেষ্টা করি আরিশাকে দিয়ে টুকটাক কাজগুলো করে নেওয়ার জন্য। দুপুরে রান্নাবান্না শেষ করার পরপরই কিন্তু আমার শ্বশুর অলরেডি বাসায় চলে এসেছে। হসপিটালে যারা ছিল সবাই এসেছে। তো বাসার আসলে কী অবস্থা, তার জন্য আলাদা একটা রুমই সেপারেট করে দেওয়া হয়েছে, সব কিছু আলাদা করে দেওয়ার জন্য। আর ডাইনিং টেবিলের অবস্থা দেখে তো বুঝতে পারছেন, পাতিলা কড়াই যেভাবে ছিল সেভাবে আসলে টেবিলে নিয়ে সবাই খাওয়া শুরু করে দিয়েছে, কারণ সবাই খুব টায়ার্ড ছিল। আর জন্য এখানে অনেক সুন্দর করে খেলছিল, বাট খুব বোরিং হচ্ছিল, বাসা ভর্তি মানুষজন ছিল। শ্বশুর একটু এসে সুস্থটা বোধ করছিল না, সে খুব দুর্বল হচ্ছিল, তাকে শুয়ে দিয়েছে। আর তার জন্য আমি একটু খিচুড়ি রান্না করে নিয়েছি। আজকে একটু নরম করে খিচুড়ি রান্না করেছি। ডাক্তার বলেছে তাকে একদম নরম করে খিচুড়ি, জাস্ট ভাতের জাউটার মতো করতে। তো আমি মুগ ডাল দিয়ে চাল দিয়ে একটু খিচুড়ি বসিয়ে দিয়েছি, সামান্য একটু চিকেন দিয়ে। আর এদিকে তার জন্য আমি একটু করেছি পুঁই শাক এবং আলু দিয়ে একদম নরম করে একটা সবজি, যাতে সে জাউটার সাথে খুব ভালো মতো খেতে পারে। আজান খেলতে খেলতে বেশ টায়ার্ড হয়ে গিয়েছিল, তো ভাবলাম ওকে একটু ঘুম পড়িয়ে দিই। ও কিন্তু অলরেডি ঘুমিয়ে গিয়েছে। আর ঘুমানোর পরে কিন্তু আমি আমার অন্যান্য কাজগুলো টুকটাকভাবে সেরে নিয়েছি। এই তো সারাদিন আজকে একটা ব্যস্তময় টাইম আমি পার করলাম। তারপরে অ্যাটলিস্ট আমার শ্বশুর বাসায় সুস্থ মতো ফেরত এসেছে। তিনি সুস্থ থাকুক, এটাই আল্লাহর কাছে চাই। তো আপনারা সবাই খুব বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।